নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, ওয়াদাআ ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, আল্লাহর নবী যখন হাঁচি দিতেন, হাঁচি দেওয়ার পর আল্লাহর নবীর হাত মোবারক অথবা কাপড় মোবারক আল্লাহর নবী তার মুখের মধ্যে রাখতেন। ওয়াদাআ ইয়াদাহু আও সাওবাহু আলা ফি ওয়া খাফাযা আও গাযযা বিহা সাওতাহু। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী যখন হাঁচি দিতেন, হাত মুবারক অথবা কাপড় আল্লাহর নবী মুখের মধ্যে দিতেন, দিয়া আল্লাহর নবী আওয়াজ নিচু করতেন। কারণ হাঁচি দিলে এমন জোরে হাঁচি আসে, পুরা এলাকা গরম হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহর নবীর যখন হাঁচি আসতো, আল্লাহর নবী মুখের মধ্যে হাত দিয়ে দিতেন অথবা কাপড় দিয়ে দিতেন, যাতে করে আওয়াজ কম হয়। তাহলে হাঁচি দাতার এক নাম্বার কাজ হলো, যখন হাঁচি আসবে মুখের মধ্যে হাত অথবা কাপড় দিয়ে দিবে। দুই নাম্বার কাজ হলো তার আওয়াজ নিচু করবে, মুখের মধ্যে হাত অথবা কাপড় দিলে আওয়াজটা একটু নিচু হয়। তিন নাম্বার কাজ, হাঁচি দাতা হাঁচি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনবে, সে তার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, পয়গম্বর বলে, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। এই 6টা হকের মধ্যে 4 নাম্বার হক, যখন মুসলমান হাসি দেয়, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ যখন বলে, এই আলহামদুলিল্লাহ বলার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা হলো 4 নাম্বার হক। 5 নাম্বার হক পয়গম্বর বলে, ওয়া ইদা মারিদা ফাউদুহু। পয়গম্বর বলে, কোন মুসলমান যখন অসুস্থ হয়, ওই অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করা। আজকে আমাদের মুসলমানদের এমন অবস্থা হয়ে গেল, অন্য মুসলমানকে দেখতে যাব দূরের কথা, নিজের ফুফু অসুস্থ হয়ে গেছে, নিজের ভাই নিজের চাচা অসুস্থ হয়ে গেছে, 1 কেজি আপেল 1 কেজি মালটা আর কমলা নেওয়ার ভয়ে তার আত্মীয় স্বজনকেও অসুস্থ আত্মীয় স্বজনকে দেখতে যায় না। আছে না নাই? আল্লাহু আকবার। না না, এমনটি করা যাবে না। মুসলমানের একটা হক হইল, একটা মুসলমান যখন অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা সুস্থতা করা। যদি করেন তাহলে কি হবে? পয়গম্বর হাদিসের মধ্যে সুসংবাদ জানায়া দেয়। হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার কোন রোগী মুসলমান রোগী ভাইকে দেখতে যায়, অথবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, কোন মুসলমান রোগীকে দেখতে যায়, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মান আদা মারিজান আও দারা আখাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামশাকা। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যখন কোন মুসলমান রোগীকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহর নূরের তৈরি একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি যে রোগী দেখতে আসছো, তোমার জীবন কল্যাণময় হয়ে যাক, তোমার পথ চলাও কল্যাণময় হোক। ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এবং তুমি তো জান্নাতের মধ্যে তোমার একটা ঘর নির্দিষ্ট করে নিয়েছো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি রোগী দেখতে গেলেন আপনার নিজের লাভ, আপনি রোগী দেখতে গেলেন আপনার নিজের লাভ। আপনার ভাই অসুস্থ, আপনার বোন অসুস্থ, আপনার ফুফু অসুস্থ, আপনার চাচা আপনার জ্যাঠা অসুস্থ হয়ে গেছে, আর আপনি অসুস্থ ব্যক্তিরে দেখতে যান, একজন মুসলমান ভাইকে আপনি দেখতে গেলেন। পয়গম্বর বলে, একজন অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার কারণে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি আল্লাহর আরেক বান্দা, রোগীকে দেখতে আসছো, তোমার পথ চলা কল্যাণময় হোক, তোমার এই আশা কল্যাণময় হোক। তুমি যে এই যে রোগী দেখতে আসছো, এর জন্য জান্নাতে তুমি একটা ঘর তোমার জন্য বানাইয়া নিয়ে গেছো। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এটা হলো তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনি, তিরমিজি শরীফের 969 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যখন সকাল বেলা কোন মুসলমানকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া। খুব খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যখন সকাল বেলা কোন রোগীকে দেখতে যায়, ওই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নূরের তৈরি 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দার জন্য? যেই বান্দার রোগী দেখতে গেছে তার জন্য। মান আদা মারিজান আও যার, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, সকাল বেলায় গেল, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নূরের তৈরি 70,000 ফেরেশতা যে ব্যক্তি রোগী দেখতে গেল তার জন্য দোয়া করতে থাকে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন আদাহু আশিয়াতান, যদি সন্ধ্যা বেলায় দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহা। আল্লাহর নবী জানায়া দেয়, কোন মুসলমান যখন কোন একজন রোগীকে সন্ধ্যা বেলায় দেখতে যায়, ওই সন্ধ্যা থেকে নিয়া ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত আল্লাহর নূরের তৈরি 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ করে বলেন। তাহলে সকাল বেলায় রোগী দেখতে গেলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে। সন্ধ্যা বেলায় রোগী দেখতে যান, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আর যে ব্যক্তি রোগী দেখতে গেল তার জন্য জান্নাতে একটা ফল বাগান তৈরি করা হয়ে যায়। সুবহানাল্লাহ। রোগী দেখতে গেলেন, আপনার জন্য জান্নাতের ফল বাগান। অন্যদিকে 70,000 ফেরেশতা সকালে যদি যান, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। আর যদি আপনি সন্ধ্যায় যান, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে। রোগী দেখতে গেলে লাভ না ক্ষতি? আল্লাহর নবী নিজেই আদেশ করেছেন, বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 5373 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতঈমুল জাইআ, তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও, ওয়াউদুল মারিযা, এবং অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করো। রোগীরে তোমরা দেখতে যাও, ওয়াফুকুল আনিয়া, এবং নির্দোষ যেই বন্দী, কারাগারে বন্দী আছে, ওই তাকে ছুটানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলে। একটা মানুষের দোষ নাই, বিনা দোষে বচ্চরকে বচ্চর কারাগারে পৌঁছে আসে না নাই? আল্লাহর নবী বলেন, না না, এমন করতে দেওয়া যাবে না। জুলুমের শিকার বিনা দোষে কারাগারের মধ্যে ডুবে আছে, তার মুক্তির ব্যবস্থা কর। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 3টা ডিক্লার দিয়া দিলেন, 3টা ঘোষণা। তার মধ্যে একটা ঘোষণা, জয়মুল জাইয়া, ক্ষুধার্তকে খামা খাওয়াও। 2 নাম্বার ঘোষণা, ওয়াউদুল মারিযা, যারা অসুস্থ রোগীকে দেখতে যাও, অসুস্থ ব্যক্তির সেবা করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো বুখারী শরীফের 5373 নাম্বার হাদিস। আসেন আমরা মুসলিম শরীফের একটা হাদিস শুনবো। মুসলিম শরীফের 6450 নাম্বার হাদিস। এই নাম্বারটা হবে ইন্টারনেট, গুগল বা হাদিসের বিভিন্ন যে অ্যাপ আছে সেই অনুযায়ী, আর আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক আছে সেই অনুযায়ী হাদিস নাম্বার হবে 2568। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়া বলে, ও বান্দা, ও বনি আদম, আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি আল্লাহ অসুস্থ হইলাম, আমি আল্লাহর সেবা তুমি করো নাই, আমি আল্লাহর সেবা শুশ্রূষা তুমি করো নাই, আমি আল্লাহরে দেখতে যাও নাই। ক্বালা ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। বনি আদম ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি গোটা জগতের মালিক, তুমি কাইফা আউদুকা, ওগো আল্লাহ তোমার সেবা শুশ্রূষা কেমনে করব? আমি তো তোমার বান্দা, তুমি তো আমার রব, তুমি তো গোটা জগতের রব, আমি গোলাম হইয়া কেমনে তোমার সেবা করব? তুমি আবার কেমনে অসুস্থ হইলা? আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ ডাক দিয়া বলে, আমা আলিমতা, ও বান্দা তুমি কি জানো না, আন্না আব্দি ফুলান মারিদা ফালাম তাউদহু, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল। খুব খেয়াল করেন মুহতারাম হাজিরিন, আল্লাহ তখন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তারে দেখতে যাও নাই, তুমি তার সেবা শুশ্রূষা করো নাই। আল্লাহ তাআলা তখন বলবে, লাউ উত্তাহু লাওয়াজাত্তা যালিকা ইনদাহু, ও বান্দা যদি তুমি আমার ওই বান্দার সেবা করতা, ওই বান্দারে দেখতে যাইতা, সেখানেই আমি আল্লাহরে পাইয়া যাইতা। আল্লাহু আকবার, জোরে মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলবে, ইবনা আদম, হে বনি আদম, ইসতাতআনতুকা ফালাম তুতি'নি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, ও আদম সন্তান, আমি আল্লাহ তোর কাছে খাবার চাইলাম, আমি আল্লাহরে খাবার দিলি না। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। ওগো আল্লাহ তুমি তো জগতের রব, সবকিছুর রব, তুমি সবাইরে খাওয়াও, তুমি কাইফা উতিমুকা, তোমারে আমি কেমনে খাবার দিমু, তোমারে আমি কেমনে খাবার দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, হে বনি আদম, আদম সন্তান শোন, ইসতাতআমাকা আব্দি ফুলানুন, আমার অমুক বান্দা তোর কাছে খাবার চাইলো, ফালাম তুতিমহু, তুই তাকে খাবার দিলি না, লাউ আতআমতাহু লাওয়াজাত্তা যালিকা ইনদি, যদি তুই আমার অমুক বান্দারে খাবার দিয়ে দিতি, তুই আমি আল্লাহর কাছে পাইয়া যাইতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো ডাক দিয়া বলবে, ইবনা আদম, হে বনি আদম, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, ও আদম সন্তান তোর কাছে আমি পানি চাইলাম, ফালাম তাসকিনি, তুই আমারে পানি দিলি না, আমি আল্লাহরে পানি পান করতে দিলি না। বান্দা ডাক দিয়া বলে, ইয়া রব কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, ও আল্লাহ আমি তো গোলাম, তুমি তো রব্বুল আলামিন, তুমি তো জগতের মালিক, তুমি গোটা জগতের মালিক, তুমি, আমি তোমার বান্দা, তোমার বান্দা হইয়া তোমার কেমনে আমি পানি দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা ইস্তাসকাইতুকা ইস্তাসকাকা আব্দি ফুলানুন ফালাম তাসকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার অমুক বান্দা তোর কাছে পানি চাইলো, তুই আমার বান্দারে পানি দেস নাই, লাউ সাকাইতাহু লাওয়াজাত্তা যালিকা ইনদি, আমার অমুক বান্দারা যদি তুই পানি পান করাইতি, আমি আল্লাহর কাছে পাইয়া যাইতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ডেকে ডেকে কিয়ামতের ময়দানে আদম সন্তানকে বলতে থাকবে, তার মধ্যে এক নাম্বার, মারিতু ফালাম তাউদনি, আমি আল্লাহ অসুস্থ হইলাম, দেখতে গেলি না। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ কেমনে তোমার সেবা করব? তুমি তো রব, আমি তো বান্দা, তুমি তো গোটা জগতের মালিক, তুমি তো গোটা জগতের রব। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার অমুক বান্দা অসুস্থ হইল, আমার অমুক বান্দাকে দেখতে গেলি না, আমার বান্দার সেবা করলেই সেখানে আমি আল্লাহরই পাইয়া যাইতি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব,
মুসলিম শরীফের 2568 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী, মুসলিম শরীফ 2 খণ্ড, মুসলিম আউয়াল, মুসলিম সানি। মুসলিম সানির 318 নাম্বার পৃষ্ঠার একদম প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিজন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যায়, কোন রোগীর সেবা করে, যতক্ষণ পর্যন্ত অসুস্থ রোগীর কাছে থাকে ততক্ষণ পর্যন্ত সেই বান্দা জান্নাতের ফল পাড়তে থাকে। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি বুঝাইতেছিলাম এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 6টা হকের মধ্যে 5 নাম্বার হক হলো ওয়া ইদা মারিদা ফাউদহু। আর একটা মুসলমান যখন অসুস্থ হয়, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, রোগীর সেবা শুশ্রূষা করা, এটা হলো 5 নাম্বার হক। এটা এতক্ষণ বুঝাইলাম, আপনাদের বুঝে আসছে ভাই? আমল করবো তো ইনশাআল্লাহ। আসেন 6 নাম্বার কি হক। আল্লাহর নবী বলেন 6 নাম্বার হক ওয়া ইদা মাতা ফাত্তাবিউহু। 6 নাম্বার হক হইল, কোন মুসলমান যখন মারা যায়, ওই মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, তার জানাজায় উপস্থিত হওয়া, এটা হলো 6 নাম্বার হক। জানাজায় উপস্থিত হওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের একটা কিতাব সহিহ বুখারী শরীফের 47 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগু মিন দাফনিহা। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যখন মারা যায়, মারা যাওয়ার পর অন্য কোন মুসলমান যখন তার জানাজায় শরীক হয়, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশা, আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোন মুসলমান যখন মুসলমানের জানাজায় উপস্থিত হয়, ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগু মিন দাফনিহা, জানাজায় উপস্থিত হওয়ার পর 2টা কাজ। 1 নাম্বার কাজ হলো জানাজার নামাজ আদায় করা, 2 নাম্বার কাজ হলো জানাজার পর মাটি দেওয়া, দাফন করা। ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন জানাজায় উপস্থিত হয়, উপস্থিত হওয়ার পর 2টা কাজ। প্রথম কাজ, সে জানাজার নামাজ আদায় করলো, তারপরে দাফন করলো, মাটিও দিল। এই 2টা কাজ যেই বান্দা করবে, আল্লাহর নবী বলেন, ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। আল্লাহর নবী বলেন, ওই বান্দা 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। সহজ একটা কাজ। আপনি একজন মুসলমানের জানাজায় গেলাম, জানাজায় যাওয়ার পর আবার মাটিও দিয়ে আসলেন, 2টা কাজ আপনি করলেন। এই 2টা কাজ করার কারণে উহুদ পাহাড় পরিমাণ, 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াইন সাল্লা আলাইহা, আল্লাহর নবী বলেন যে শুধু নামাজ পড়েছে, জানাজার নামাজ আদায় করেছে, তুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা, দাফন করার আগে সে বাড়িতে চলে গেছে, শুধু জানাজা পড়ছে কিন্তু মাটি দেয় নাই। প্রথম বলছিলাম যেই বান্দার জানাজাও পড়ছে, মাটিও দিছে। এরপরে আল্লাহর নবী বলেন, যেই বান্দা মাটি দেয় নাই, শুধু জানাজা পড়ছে, জানাজা পড়ার পর তুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা, দাফন করার আগেই সেই বাড়িতে ফিরে যায়, আল্লাহর নবী বলেন, ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, সে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি জানাজায় গেলেন, জানাজায় যাওয়ার পর আপনি যদি জানাজায় গিয়া জানাজাও পড়লেন, দাফনও করলেন, মাটিও দিয়ে আসলেন, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, জানাজায় যাওয়ার পর মৃত ব্যক্তির বাড়িতে যখন যাবেন, কারো একজন মানুষ
মানুষ যখন মারা যায়, কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো ভাই মারা যায়, কারো বোন যখন মারা যায়, আসমানটা ভেঙে পড়ে মাথার উপরে, ঠিক না বেঠিক? জোরে বলেন, কি পরিমাণ কষ্ট। এখানে অনেকে উপস্থিত আছেন, মা দুনিয়াতে নাই, ঠিক না বেঠিক? অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের ভাই দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শায়িত আছে। একটু চিন্তা করেন, আপনার মা যেই দিন মারা গেল, আপনার বাবা যেই দিন মারা গেল, আপনার ভাই যেই দিন মারা গেল, আপনার বোন যেই দিন মারা গেল, আপনার কি পরিমাণ কষ্ট, ঠিক না বেঠিক? বলেন না, কষ্ট কষ্ট, কি পরিমাণ কষ্ট, মনে হয় যেন বুকটা ফেটে যায়, ঠিক না বেঠিক? বলেন না। মুহতারাম হাজিরিন, এই মৃত ব্যক্তির বাড়িতে যখন যাবেন, আপনার একটা করণীয় হলো আপনি তাদেরকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? সান্ত্বনা দিবেন, একটু সান্ত্বনা দিবেন। মুহতারাম হাজিরিন, যদি একটু সান্ত্বনা দেন, অন্তত মনে একটু শান্তি পাবে। যদিও পরিপূর্ণ শান্তি পাবে না যার মা দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়াতে নাই, যার সন্তান দুনিয়াতে নাই, তার কি পরিমাণ কষ্ট। তারপরও আপনি তারে একটু সান্ত্বনা দেন। বিভিন্ন রকমের সান্ত্বনা কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারার 155 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, কি বলেন? কোরআন শুনবো তো ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে কোরআনের সাথে আমরা মৃত্যু পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক না বেটি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কার বাণী? তাহলে এই আল্লাহর বাণী, এটাকে ধারণ করে আমরা মৃত্যু পর্যন্ত আমাদের জীবন যাপন করতে চাই, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তো আমি যেটা বলতেছিলাম, সূরা বাকারা আয়াত নাম্বার 155। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও বান্দারা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কার কথা? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ও বান্দা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের জান, তোমাদের মাল, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু',
কিছু ভয় দিয়া, কিছু ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমাল এবং ফল ফলাদির সংকীর্ণতা এবং স্বল্পতা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। বিভিন্ন রকমের বিপদ আপদ আমি আল্লাহ তোদেরকে দিব। আমি আল্লাহ বিপদ আপদ দিয়া, বিভিন্ন মুসিবত সমস্যা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তবে বান্দা শুনো, ওয়াবাশিরিস সাবিরিন, বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলে পয়গম্বর যারা ধৈর্য ধারণকারী তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। জোরে গন সুবহানাল্লাহ। ওয়াবাশিরিস সাবিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, সাবিরিন কারা, ধৈর্য ধারণকারী কারা? আপনারা একটু মেহেরবানি করে সামনে চলে আসেন, একটু সামনে, কষ্ট না হলে একটু সামনে চলে আসেন। অমুক ভাইরা বসবে ইনশাআল্লাহ জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে সামনে যুবক ভাইরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবক হলো ইসলামের সৈনিক, ঠিক না ঠিক জোরে বলেন? এই যুবক একদিন ইনশাআল্লাহ এই দেশের মধ্যে এই যুবকদের মাধ্যমে ইসলাম কায়েম হবে, ঠিক না ঠিক জোরে বলেন? যুবক ভাইরা বসে যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুলের মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণকারী ওই সকল ধৈর্য ধারণকারী, ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কোনো মুসিবত আসে, যখন তাদের কোনো বিপদ আসে, মুসিবত যখন আসে, ক্বালু, তারা বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? কেউ মারা গেলে বলি কিনা? আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন কোন মুসিবতে পড়লো, কেউ মারা গেল, বাবা মারা গেল, মা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, মুসিবতে পড়লো, বিপদে পড়লো, ক্বালু, তখন বলল, কি বলল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর। আমরা কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর। ইন্না লিল্লাহ মানে আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব, ঠিক না ঠিক জোরে বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। ওর বান্দা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, ইন্না লিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বলেন। আর যদি তারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ তাআলা বলেন এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন না? বিপদ আপদে মুসিবতে যখন পড়বেন এই আয়াতগুলোর কথা মনে করবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের মালিক আপনি হয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের মালিক আপনি হয়ে যাবেন, আল্লাহর ঘোষণা আপনি হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো কত রকমের মুসিবত বর্তমানে, অনেকের কত রকমের অসুস্থতা, জ্বর হয় কি হয় না? কঠিন ভাবে হয়। গত সপ্তাহ থেকে আমি জ্বরাক্রান্ত ছিলাম, অনেক জ্বরাক্রান্ত নিয়ে, জ্বর নিয়েও মাহফিল করছি। কি জ্বর, মুখটা অনেক তিতা হয়ে গেছে। গায়ের পিছনে আমার কাঁথা বালিশ নিয়ে শুয়ে গেছি, এই শুয়ে শুয়ে মাহফিলে গিয়া মাহফিল করছি। সবাই আমার জন্য দোয়া করবেন না ভাই? আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চাই, জ্বর যখন হয়, মুসিবত যখন হয়, বিপদ যখন হয়, হাদিসের মধ্যে সান্ত্বনা পাওয়া যায়। হাদিসের একটা কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 5648 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو يوعك নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলাম, এমত অবস্থায় দেখলাম আল্লাহর নবীর জ্বর। বলেন কি? আল্লাহর নবীর জ্বর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম পয়গম্বর ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, ও পয়গম্বর আপনার তো জ্বর, মারাত্মক জ্বর, প্রচুর জ্বর। আল্লাহর নবী বলেন নাম, হা হা, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। হে আব্দুল্লাহ শুনিয়া লও, আমি নবীর শুধু জ্বর তাই নয়, তোমাদের দুইজন মানুষের যেই পরিমাণ জ্বর হয় আমি নবীর একাই সেই পরিমাণ জ্বর হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দেখেন তাহলে নবীর আমাদের চাইতে কষ্ট বেশি। আল্লাহ নবী বলেন ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, তোমাদের দুইজন পুরুষ, দুইজন মানুষ যেই পরিমাণ জ্বর হয় আমি নবীর একাই সেই পরিমাণ জ্বর হয়। মুহতারাম হাজরিন, এটা বুখারী শরীফের 5648 নাম্বার হাদিস। চলেন বুখারী শরীফের আরেকটা হাদিস শুনি। বুখারী শরীফের 5661 নাম্বার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাজিহি, আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আসার পর কি করলাম? ফামাসিস্তুহু, আল্লাহর নবীকে আমি স্পর্শ করলাম। আপনারা যখন জ্বরের রোগী দেখতে যান তখন কি করেন? এমন না? এমন কি না? জ্বরের রোগী যখন দেখতে যান কপালের মধ্যে হাত রাখেন, হাত রেখে দেখেন কি পরিমাণ জ্বর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবীর কাছে গেলাম, নবী অসুস্থ, কপালের মধ্যে হাত রেখে দেখলাম আল্লাহু আকবার, আল্লাহর নবীর জ্বর। শুধু জ্বর নয়, অনেক বেশি জ্বর, অনেক মারাত্মক জ্বর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা ওয়া যালিকা আন্না লাকা আজরাইনি, বললাম পয়গম্বর আপনার তো মারাত্মক জ্বর, প্রচুর জ্বর, এই যে আপনার এত বেশি জ্বর, কারণ আমাদের দুইজনের পরিমাণ জ্বর, আমাদের হয় এক ডবল, নবীর হয় ডাবল জ্বর, ঠিক না বে ঠিক? আমাদের একজনের যেই পরিমাণ জ্বর হয় আমাদের দুইজনের যেই পরিমাণ জ্বর হয় আল্লাহর নবীর একাই সেই পরিমাণ জ্বর হয়। ইবনে মাসউদ বলে পয়গম্বর আপনার তো প্রচুর জ্বর, এই ডাবল জ্বর হওয়ার কারণে আপনার নেকি কি সওয়াব কি ডাবল হবে কিনা? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বলেন নাম, হ্যাঁ হ্যাঁ, আমার ডাবল প্রতিদান। এরপরে আল্লাহর নবী বলেন, সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা ইল্লা হাত্তা আনহু খাতায়াহু কামা তাহাতু ওয়ারাকুশ শাজারি। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যখন বিপদে পড়ে, কষ্ট পায়, কোন মুসলমান যখন কষ্ট পায়, একটু ব্যথা পায়, আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা, কোন মুসলমানের যখন কোন কষ্ট পৌঁছে, মুসলমান যখন কষ্ট পায়, ব্যথা পায়, আঘাত পায়, ওই মুসলমান আঘাত পাওয়ার কারণে, কষ্ট পাওয়ার কারণে তার শরীর থেকে গুনাহ সমূহ এমন ভাবে ঝরতে থাকে, গাছের পাতা যেমন গাছ থেকে ঝরে যায়, ওই বান্দার শরীর থেকে গুনাহগুলাও এমন ভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সুসংবাদ দিয়ে যায়। শুধু তাই না, শুধু তাই না, আরো একটা হাদিস শুনলে তো আরো অবাক হয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস, নবীর একজন সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিমিনা ওয়া হুম ইয়াদহাকুন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদল কুরাইশি যুবক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলেন, ওয়াহিয়া বিন মিনা, এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনায় অবস্থান করতেছেন। মিনা নাম শুনছেন না? ওই যে মিনা, মিনায় অবস্থান করতেছেন। মিনা মুজদালিফা নাম শুনেন নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনায় অবস্থান করতেছেন। এমত অবস্থায় একদল কুরাইশি যুবক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ওহুম ইয়াদহাকুন, হাসতে হাসতে হাসতে
ফাকালাত মা ইউযহিকুকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদেরকে কিসে হাসায়, তোমরা কেন হাসো? এবার যুবকরা ডাক দিয়া বলে, ফুলানুন খাররা আলা তুনবি হুস্তাতিন ফাকাদাত উনুকুহু আও আইনুহু আন তাযহাওয়া। ওই যুবকরা ডাক দিয়া বলে, আম্মা জান আয়েশা, এক যুবক, একজন মানুষ দেখলাম তাবুর রশির সঙ্গে পেঁচিয়ে পড়ে গেল, তার চোখ এবং কাঁধ সবগুলা উপক্রম চলে যাওয়ার উপক্রম, ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, এই জন্য আমরা হাসি। মুহতারাম হাজিরিন, এই অবস্থা কিন্তু আমাদের দেশের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। বৃষ্টি যখন হয়, সব কিছু যখন ভিজা থাকে, মাটি তখন পিচ্ছিল থাকে, একজন মানুষ যখন বৃষ্টির মধ্যে পিচ্ছিল খেয়ে পড়ে যায়, ঠুস করে পড়ে যায়, আর যারা দেখে তারা হাসে, ঠিক না? বাস্তব না বাস্তব বলেন না? বৃষ্টি হইলে যখন পিচ্ছিল জমিন থাকে, হ্যাঁ, যখন সবাই একজন ঠুস করে পড়ে গেল, আর একজনের ঘরে থেকে দেখতেছি, হায় রে হাসি। এটা কি হাসির বিষয় না কষ্টের বিষয়? কিন্তু হাস, এই বিষয়টা এমনও হইল আর কি। আল্লাহু আকবার, যুবক দল হাসতেছে। কেন হাসতেছ? বলে ওই ব্যক্তি তাবুর রশির সঙ্গে পেঁচিয়ে পড়ে গেছে, এই জন্য হাসতেছে, সে তো কষ্ট পাইল, তোমরা কেন হাসো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খবরদার খবরদার, লা তাদহাকু, তোমরা হাসিও না, কারো বিপদে হাসিও না। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব খেয়াল করেন, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, আল্লাহর নবী বলেন, কোন মুসলমানের যদি শরীরে কাঁটা ঢুকে, কি ঢুকে? কাঁটা ঢুকে কিনা? অনেক সময় কাঁটা ঢুকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীরে যদি কাঁটা ঢুকে, অথবা কাঁটার চাইতে আরো অধিক ছোট কোনো কষ্ট ঢুকে, কোনো কাঁটা ঢুকে বা এর চাইতে আরো কম কষ্ট পায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেন, একটু কাটা ঢুকছে, একটু ব্যথা পাইছে, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিয়াতুন, তার যে একটা কাটা ঢুকছে, কাটা ঢুকার কারণে যে ব্যথা পাইলো, কষ্ট পাইলো, এই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া দেয় এবং তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন মুসলমানের শরীরে কাঁটা ঢুকলে এখানেও গুনাহ মাফ হয়, কোন মুসলমানের শরীরে কাঁটা ঢুকলে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, চলেন আমরা তিরমিজি শরীফের একটা হাদিস শুনি, শুনবেন তো ইনশাআল্লাহ? তিরমিজি শরীফের 2399 নাম্বার হাদিস, 2399 নাম্বার হাদিসের বর্ণনা। আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে যে এই মানুষের বিপদ শুধু লেগেই থাকে, আছে না নাই? বলেন না? মানে একটা, আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো কারো? ভাষা বোঝা যায় তো? অনেক মানুষ আছে বিপদ লেগেই থাকে, বিপদ লেগেই থাকে, একটা বিপদ গেছে এরপরে আরেকটা বিপদ, একটা বিপদ গেছে আরেকটা বিপদ। ছেলে অসুস্থ, ছেলে সুস্থ হয়েছে, মেয়ে অসুস্থ, মেয়ে সুস্থ হয়েছে, স্ত্রী অসুস্থ, স্ত্রী সুস্থ হয়েছে, বাপ অসুস্থ, আছে না নাই? বলেন। মুহতারাম হাজরিন, অনেক মানুষ এমন আছে অসুস্থতা শুধু লেগেই থাকে, বিপদ শুধু লেগেই থাকে, ঝামেলা শুধু লেগেই থাকে, যায় না, একটার পর একটা মুসিবত, একটার পর একটার বিপদ। তাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, তিরমিজি শরীফের 2399 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, আল্লাহর নবী বলেন, কোন মুমিন পুরুষ এবং মুমিন নারী, তাদের যদি নিজের ব্যাপারে অথবা সম্পদের ব্যাপারে অথবা সন্তান সন্ততির ব্যাপারে কোনো বিপদ যদি লেগেই থাকে, কোনো মুসিবত যদি লেগেই থাকে, মুসিবত যায় না, বিপদ যায় না, কষ্ট যায় না, কষ্ট আর কষ্ট, একটা মুসিবত গেলে আরেকটা মুসিবত, একটা বিপদ গেলে আরেকটা বিপদ, একজন সুস্থ হইলে আরেকজন অসুস্থ। আল্লাহু আকবার, এইভাবে বিপদ যদি লেগেই থাকে, লেগেই থাকে, আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, হাত্তা ইয়ালকাল্লাহ, সে আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে, মা আলাইহি খাতিয়াতুন, তার শরীরে কোনো গুনাহ থাকবে না।
মুসিবত লেগেই আছে, বিপদ লেগেই আছে। আল্লাহর নবী কয় উম্মত টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। একটা বিপদের পর একটা বিপদ, একটা বিপদের পর একটা বিপদ। মা বোনরা যারা পর্দার আলে শুনতেছেন আপনারাও শুনেন, কারণ মা বোনদের বিপদ আছে না নাই বলেন না, কি পরিমাণ বিপদের মধ্যে তারা পড়তে থাকে। আল্লাহর নবী বলেন মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিআতুন। আল্লাহর সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করবে যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনার এইভাবে বিপদ দিয়া, মুসিবত দিয়া আল্লাহ আপনার গুনাহ মুক্ত করে। আরো একটা মজার হাদিস আমি আপনাদেরকে শুনাইয়া দিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম্মি হুম্মিহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, আরো বিভিন্ন সমস্যা, বিভিন্ন কষ্ট, মনে কষ্ট, এরপরে দুশ্চিন্তা আছে না নাই, শুধু চিন্তা, শুধু চিন্তা, এই যে চিন্তার দ্বারা কষ্ট পাইল, রোগ ব্যাধির কারণে কষ্ট পাইল, মনে দুঃখ, দুঃখের কারণে, মনে দুঃখের কারণে কষ্ট পাইল, রোগ ব্যাধির কারণে কষ্ট পাইল, টেনশনের কারণে কষ্ট পাইল, আল্লাহর নবী বলেন ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি। এই যে টেনশনের কারণে কষ্ট পাইল, রোগ ব্যাধির কারণে কষ্ট পাইল, দুঃখের কারণে কষ্ট পাইল, এই সকল কষ্টের বিনিময় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার মজার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফ, কোন কিতাব? তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। বিখ্যাত একজন তাবিঈ আবু সিনান, কি নাম? আবু সিনান। আবু সিনান মানে সিনানের বাবা, আবু জায়েদ, জায়েদের বাবা, আবু মুহাম্মদ, মুহাম্মদের বাবা। কথা বুঝা আসছে? আবু সিনান মানে সিনানের বাবা। এই সিনানের বাবা তিনি হাদিস বর্ণনা করতেছে, তিনি বলতেছে তার ছেলে সিনান মারা গেছে। সিনান কি করছে? আমার কথা বুঝতেছেন আসলে আপনারা ভাই? সিনান মারা গেছে। সিনানের বাবা আবু সিনান তিনি বলতেছেন সিনান, আমার ছেলে সিনান যখন মারা যায়, আমি আমার ছেলে সিনান তাকে আমি দাফন করলাম। ওয়া আবু তালহাতুল খাওলানি ইউজালিসুন আলা শাফিরিল কবর। আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আমার সন্তান সিনানকে যখন দাফন করলাম, আরো বড় একজন আলেম আবু তালহা আল খাওলানি তিনি কবরের পাশে বসে আছে। খুব বুঝেন, হাদিসগুলা খুব বুঝতে হবে মুহতারাম হাজিরিন। একজন বড় আলেম তার সন্তান মারা যাওয়ার কারণে তার সন্তানকে মাটি দিচ্ছে, আর একজন বড় আলেম কবরের পাশে বসে আছে। কথা বুঝা আসছে কিনা? যেই বড় আলেম তার সন্তান মারা গেছে তার নাম সিনান, সিনানের বাবা আবু সিনান বলতেছে দাফান তুই বিনি সিনানান, আমার সন্তান আমার ছেলে সিনান মারা গেছে, মারা যাওয়ার পর তাকে আমি কবরের মধ্যে দাফন করলাম, কবরের মধ্যে মাটি দিলাম। ও আবু তালহা আল খাওলানি ইউজালিসুন আলা শাফিরিল কবর। আবু তালহা আল খাওলানি একজন বড় আলেম কবরের পাশে বসে আছে। আল্লাহু আকবার। আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফালাম্মা আরাদতুল খুরুজা, যখন আমি কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, ফা আখাযা বিয়াদি, ওই যে কবরের পাশে বসে আছে আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি, আমি যখন কবর থেকে উঠতে যাব তখন তিনি আমার হাতটা ধরে ফেললেন। আমার হাত ধরে ফেলে আমাকে ডাক দিয়া বলে আফালা উবাশশিরুকা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে আমি বুঝাইতে চাইলাম কোন মানুষ মারা গেলে সান্ত্বনা দেওয়া। আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি, আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি সন্তানরে মাটি দিছে। মুহতারাম হাজিরিন, বাবা যদি মারা যায় বাবার লাশ সন্তানের কাঁধে থাকে, কিন্তু সন্তান মারা যাওয়ার পর বাবার কাঁধে সন্তানের লাশ, এটা কি পরিমাণ ভারী! যেই সমস্ত বাবা আর যেই সমস্ত মা ছেলে অথবা মেয়ে সন্তান হারাইয়া ফেললো, এটা একমাত্র সে বাবা মায়েরাই বুঝবে। ঠিক না ঠিক বলেন না? মুহতারাম হাজিরিন, ছেলের কাঁধে বাবার লাশ,
এর চাইতে বেশি কষ্টের বিষয় হলো বাবার কাঁধে ছেলের লাশ, ঠিক না বেটি? বাবা এখনো জীবিত আছে, ওই জীবিত বাবা যখন তার সন্তানের লাশ কাঁধে নিয়ে যায়, ওই বাবার বুকটা ফেটে যায়, ঠিক না বেটি? বলেন না, ওই বাবার বুকটা ফেটে যায়, কলিজা ফেটে যায়। আবু সিনান রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কলিজা ফেটে যায় আমি যখন আমার সন্তানকে দাফন করে ফালাম্মা আরাদতুল খুরুজা, কবর থেকে উঠার ইচ্ছা করলাম, ফাআখাযা বিয়াদি ফাকাল, কবরের পাশে বসেছিল আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি, আমার হাতটা ধরে ফেললেন, ধরে বলতেছে আবালা উবাশিরুকা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? ফাকুলতু, আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমাকে সুসংবাদ দিন, মনে বড় কষ্ট। আল্লাহু আকবার। আবু তালহা আল খাওলানি বলেন, হাদাসানি যুহাক ইবনে আব্দুর রহমান ইবনে আরজাবিন আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো মানুষের সন্তান মারা যায়, যায় কি যায় না? আল্লাহর নবী বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো মানুষের সন্তান মারা যায়, ফায়াকুলুল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কবাতুম ওয়ালাদা আবদি, ও ফেরেশতার দল, তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ জান কবজ করে নিয়ে আসলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পুনরায় প্রশ্ন করে, কবাতুম সামারাতা ফুআদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে আস? আল্লাহ নিজেই বুঝে বান্দার যে কষ্ট হয়, প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের কলিজার টুকরা, ঠিক না বেঠিক? জোরে বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, কবাতুম সামারাতা ফুআদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসলা? ফায়াকুলুনা নাআম, ফেরেশতা বলে, হ্যাঁ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, মাযা ক্বালা আবদি, ও ফেরেশতার দল, যখন তোমরা আমার বান্দার কলিজার টুকরা সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসলা, আমার বান্দা তখন কি বলেছে আমি আল্লাহ একটু শুনতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ সব কিছু জানেন, তারপরেও আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে, মাযা ক্বালা আবদি, ও ফেরেশতার দল, আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে যখন ছিনিয়ে নিয়ে আসলা, তার জানটা যখন তুমি কবজ করে ফেললা, ওই বান্দার কি যে অবস্থা, ওই বান্দা তখন কি বলেছে আমি আল্লাহ একটু শুনতে চাই। ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আমরা তোমার বান্দার কলিজার টুকরা সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসলাম, তোমার বান্দা তোমারে গালি দেয় নাই। অনেক মানুষ এমন আছে, সন্তান মারা গেল, বিপদ আসলো, তখন কি বলে, আল্লাহ শুধু আমারটা রেডি দেখলো, বলে কি বলে না? আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলে, হামিদাকা ওয়াস্তারজা, ওগো আল্লাহ তোমার বান্দা তোমার গালিও দেয় নাই, তো কি বলেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, হামিদাকা, তোমার বান্দা তোমার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, এবং তোমার বান্দা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা তোমার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ বলেছে, বলে বান্দার কলিজার টুকরা সন্তান ছিনিয়ে নিয়ে আসলা, আর বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। ফেরেশতারা বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আর কাল বিলম্ব করার দরকার নাই, আর দেরি করার দরকার নাই। ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। শুধু তাই না, ওয়াসাম্মুহু বাইতাল হাম, ওই জান্নাতের ঘরের নামটা এখন রেখে দাও, জান্নাতের ঘরের নাম হলো বাইতুল হাম, প্রশংসার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত মায়েরা পর্দার আড়ালে বসে বসে শুনতেছেন, যে সমস্ত বাবারা প্যান্ডেলের বসে বসে শুনতেছেন, আপনাদের ব্যাপারে আল্লাহর নবী সুসংবাদ জানাইয়া দিল। কারো সন্তান মারা গেল, সন্তান মারা যাওয়ার পর সন্তান দিয়েছে কে? দিয়েছে কে? তো নিয়েছেন ওকে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, আপনার কিছুই করার নাই।
আপনি আল্লাহর বান্দা হিসাবে যদি আপনি আল্লাহর প্রশংসা করেন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেন, তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া হবে। ওই ঘরের নাম প্রশংসার ঘর আল্লাহ রেখে দিবেন। জোরে গন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আরো মজার হাদিস আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 6595 নাম্বার হাদিস। আবু হাসান রহমতুল্লাহি আলাই, আগের হাদিসের বর্ণনাকারী ছিল আবু সিনান, ঠিক না? এরপরে যখন হাদিসটা শোনাবো আবু হাসান রহমতুল্লাহি আলাই তিনি বলেন, কুলতু লি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনান। আল্লাহু আকবার। আবু হাসান রহমতুল্লাহি আলাই বিখ্যাত একজন তাবিঈ। আবু হাসান রহমতুল্লাহি আলাই বলেন, নবীর একজন সাহাবী আবু হুরায়রা আছে না নাই? নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললাম, ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনান। ও আবু হুরায়রা, আমার দুইটা সন্তান মারা গেছে। কয়টা? ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনান। আবু হুরায়রা, আমার দুইটা সন্তান মারা গেছে। মনে বড় জ্বালা, মনে কষ্ট। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন। আপনারা সবাই জানেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় হাদিস, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা, ঠিক না ভাই? আল্লাহু আকবার। আবু হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, আমা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী থেকে একটা হাদিস আমারে শুনাইয়া দেন। আমার দুইটা সন্তান মারা গেছে, মনে বড় কষ্ট, মনে বড় জ্বালার সহ্য হয় না। আমা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, এমন একটা হাদিস আমারে শুনাইয়া দেন যে হাদিস শোনার পর আমার যারা মারা গেল এদের ব্যাপারে মনে একটু সান্ত্বনা পাই, একটু সান্ত্বনা পাইতে চাই, মনে কষ্ট। ওগো আবু হুরায়রা, একটা হাদিস আমারে শুনায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবারা যারা আছেন খুব খেয়াল করে শুনেন, প্যান্ডেলের মধ্যে আরো বিভিন্ন জায়গায় পর্দার আড়ালে বসে বসে মা বোনরা যারা শুনতেছে, আপনারাও খুব খেয়াল করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হইল আমার দুইজন সন্তান মারা গেল, এমন একটা হাদিস আমারে শুনাইয়া দেন যাতে আমার মারা যাওয়া দুইজন সন্তানের ব্যাপারে অন্তরের মধ্যে একটু সান্ত্বনা পাই, মনে বড় জ্বালা, অনেক কষ্টে আমি আছি, একটা হাদিস আমারে শুনাইয়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিগারুহুম দাআমিসুল জান্নাহ, ছোট ছোট যেই বাচ্চারা মারা যায় এরা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের ছোট ছোট বাচ্চা শিশু মারা যায়, আল্লাহর নবী বলেন সিগারুহুম দাআমিসুল জান্নাহ, এই ছোট ছোট বাচ্চারা জান্নাতের প্রজাপতি তুল্য, এরা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি ফায়াখুযু বিয়াদিহি আও ক্বালা বিসাওবিহি কামা আখুযু বিসনিফাতি সাওবিকা হাযা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ছোট ছোট সন্তান যারা মারা যায় এরা পরবর্তীতে তার বাবা মা যারা আছে তার বাবাকে অথবা তার মাকে, এক বর্ণনায় আসছে বাবা মা উভয়কে উভয়ের হাত ধরবে অথবা তুবের কাপড়ের আঁচল ধরবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফায়াখুযু বিসনিফাতি সাওবিকা হাযা কামা আখুযু বিসনিফাতি সাওবিকা হাযা। কেমনে ধরবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ওই ব্যক্তির জামার আঁচল ধরলেন। এই যে দেখছেন, সন্তান যখন বাবার সঙ্গে চলে বাবার জামার আঁচল ধরে ধরে হাঁটে কি হাঁটে না? অনেক সন্তান আছে বাবার এই আঙ্গুলটা ধরে হাঁটে, বাচ্চারা, কথা বাস্তব না বাস্তব বলেন না? আপনার বাচ্চারা অনেক সময় আপনার এইভাবে আঙ্গুল ধরে ধরে হাঁটে, অনেক সময় জামার আঁচল ধরে ধরে আপনার সঙ্গে হাঁটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছোট ছোট শিশু যারা মারা যায় এরা কিন্তু তার বাবা মায়ের এইভাবে আঁচল ধরবে, আমি যেইভাবে তোমার আঁচল ধরলাম এইভাবে আঁচল ধরিয়া ফালা ইয়াতানা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাওয়াহুল জান্নাহ, বাবা মায়ের এইভাবে আঁচল ধরে ধরে বাবা মাকে জান্নাতে নেওয়া পর্যন্ত
আঁচল ধরে রাখবে, বাবা মাকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এটা ছিল মুসলিম শরীফের 6595 নাম্বার হাদিস। এর পরের হাদিসটা 6596 নাম্বার হাদিসটা শুনবেন তো ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহর নবীর কাছে আসছে, বিসবিইন লাহা, তার শিশু একটা সন্তানকে সাথে নিয়ে, খুব বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী তার সন্তান নিয়ে আসছে, শিশু বাচ্চা নিয়ে আসছে। ফাকালাত ইয়া নবী আল্লাহ, ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, পয়গম্বর, উদুল্লাহ লাহু লাকাদ দাফানতু সালাসাতান, ও পয়গম্বর, আমি আমার 3টে সন্তান দাফন করেছি। একটা সন্তান যখন আমার জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটা মারা গেল। দ্বিতীয় সন্তান যখন আমার জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় সন্তানটাও আমার মারা গেল। তৃতীয় সন্তানটাও যখন আমার জন্মগ্রহণ করেছে, তৃতীয় সন্তানটাও মারা গেল। পয়গম্বর, এটা হলো 4 নাম্বার সন্তান। এই 4 নাম্বার সন্তান নিয়ে আপনার কাছে চলে আসলাম। পয়গম্বর, উদুল্লাহ লাহু, আপনি আমার এই 4 নাম্বার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আমার 3টে সন্তান পর মারা গেল, 4 নাম্বার সন্তান নিয়ে আপনার কাছে চলে আসলাম। পয়গম্বর, দোয়া করে দেন যাতে সে একটু বেঁচে থাকে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লাকাদ দাফানতি সালাসাতান, তুমি কি 3টা দাফন করছো? ফাকালাত নাআম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হ্যাঁ পয়গম্বর, আমার 3টা সন্তান দাফন করলাম, 3টা সন্তান মারা গেল। পয়গম্বর বলে, আল্লাহর বান্দি সুসংবাদ নাও, লাকাদ ইহতাযারতি বিহিযারিন শাদীদিন মিনান নার, তুমি তো তোমার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা শক্ত প্রাচীর আর দেওয়াল তৈরি করে নিয়েছো। সুবহানাল্লাহ। তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কোনো বান্দার 3জন সন্তান মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসা, বালেগ হওয়ার আগে, কি হওয়ার আগে? বালেগ হওয়ার আগে অনেক সময় নাবালেগ সন্তান মারা যায়। আল্লাহর নবী বলেন, যেই মুসলমানের 3টা সন্তান মারা গেল, লাম ইয়াবলুগুল হিনসা, বালেগ হওয়ার আগে 3টা সন্তান মারা গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা সন্তান যার মারা যায়, ওই সন্তানগুলা তার বাবা মাকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আলোচনার দীর্ঘায়িত করব না। অনেক মানুষ এমন আছে, সন্তান গর্ভপাত হয় কি হয় না। অনেক মা এমন আছে, সন্তান মরা জন্মগ্রহণ করে, ঠিক না ঠিক বলেন না? 10 মাস 10 দিন যাবত একটা নারী তার সন্তানকে 10 মাস 10 দিন যাবত পেটে রেখেছে। 10 মাস 10 দিন পর সন্তানটা যখন জন্মগ্রহণ করে, হায় হায়, সন্তানটা মরা জন্মগ্রহণ করলো, গর্ভপাত হয়ে গেল, কি পরিমাণ কষ্ট। এই ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের একটা কিতাব আছে, ইবনে মাজা শরীফ। কোন কিতাব? ইবনে মাজা শরীফে আসছে, ইবনে মাজা শরীফের 1609 নাম্বার হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসরারিহি ইলাল জান্নাহ ইযা ইহতাসাবাতু। আল্লাহর নবী বলেন, কোন নারীর যদি কোনো সন্তান মারা যায়, গর্ভপাত হয়ে যায়, আর ওই নারী যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে, তাহলে তার ওই গর্ভপাত হওয়া সন্তান তার নাভির রজ্জু দ্বারা, তার নাভি দ্বারা তার মাকে পেঁচিয়ে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজরিন, তাহলে এইভাবে আপনি যখন মৃত ব্যক্তির বাড়িতে যাবেন, যাওয়ার পর বিভিন্ন রকমের
কোরআনের আয়াত পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, নবীর বিভিন্ন বাণী পাওয়া যায়। এই সমস্তগুলা বইলা 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 ওই মৃত ব্যক্তি যারা আছে তাদেরকে একটু, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে, সন্তান আছে, চাচা আছে, মা আছে, বাবা আছে, এদের কাছে গিয়ে আপনি তাদেরকে সান্ত্বনা দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 6টা হকের মধ্যে 6 নম্বর হক ছিল ওয়া ইদা মাতা ফাত্তাবিহু। যখন কোন মুসলমান মারা যায় ওই মুসলমানের জানাজায় শরীক হওয়া, জানাজায় শরীক হওয়ার পর দাফন করা। মুহতারাম হাজিরিনের পরে মৃত ব্যক্তির বাড়িতে যাওয়ার পর তাদেরকে সান্ত্বনা দেওয়ার ব্যাপারে কিছু বললাম, কিন্তু আমার মূল আলোচনা হলো এক মুসলমান ভাইয়ের সাথে আরেক মুসলমান, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 1 নম্বর হক ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তুমি একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা তখন তুমি সালাম দিবা। ওয়া ইদা দাআকা ফাজিবহু। আর মুসলমান ভাই যখন তোমাকে দাওয়াত দিবে, আহ্বান করবা, তুমি সাড়া দিবা। ওয়া ইদা ইসতানসাআকা ফানসাহ লাহু। ওই মুসলমান ভাই যখন তোমার কাছে ভালো পরামর্শ চাইবে তুমি তাকে ভালো পরামর্শ দিবা। এরপরে পয়গম্বর বলে ওয়া ইদা আদসা ফামিদাল্লাহ ফাসাম্মিদহু। কোন মুসলমান ভাই যখন হাসি দিবে, হাসি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলবে, এর জবাবে তুমি ইয়ারহামুকাল্লাহ বলবা। এরপরে 5 নম্বর পয়গম্বর বলে ওয়া ইদা মারিদা ফাউদুহু। কোন মুসলমান ভাই যখন অসুস্থ হয়, অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাওয়া 6 নম্বর হক ওয়া ইদা মাতা ফাত্তাবিহু। আর মুসলমান যখন মারা যাবে ওই মুসলমানের জানাজায় শরীক হওয়া, তাকে মাটি দেওয়া। এক মুসলমানের প্রতি এক মুসলমানের 6টা হকের কথা আমি আপনাদেরকে বললাম। এই 6টা হকের উপর মৃত্যু পর্যন্ত আমল করার জন্য কারা কারা রাজি আছেন? 2টা হাত উঠাইয়া দেখান। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি মুনাজাত হবে? চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক না বেটি? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার। ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার। তারপরেও কত মারলো তারে দুশ্মনে। তারপরেও কত মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক না বেটি? বলেন না। খুদার জ্বালাই নবী আমার, বেঁধেছিলেন পেটে পাথর। খুদার জ্বালাই নবী আমার, বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে শুয়ে পড়তেন জমিনে। কাতর হয়ে মাঝে মাঝে শুয়ে পড়তেন জমিনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার।
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, ঠিক না? কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ সবাই কবুল করুন, বলেন আমিন।